আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা পালসার বাইক ইউজ করেন, পালসার লাভার যারা আছেন, তারা অনেকের ইচ্ছে, অনেকে চান যে লং ট্যুর দেওয়ার জন্য। কিন্তু পালসার বাইক দিয়ে লং ট্যুর দেওয়া যায় কিনা বা দিতে গেলে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে কিনা, এরকম অনেকের মন্তব্য থাকে। তো সেই বিষয়ে আজকের আমার এই ভিডিও, যে পালসার বাইক দিয়ে লং ট্যুর দিতে পারবেন কিনা, দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, সব জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির সাথে আছি আমি হৃদয় হোসেন ব্লগ পেজে আপনাকে স্বাগত। আমার ইউটিউব ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। তো আসেন, পালসার বাইক কিন্তু আপনারা জানেন যে কমফোর্টলি রাইড করার জন্য একটি বেস্ট বাইক। যেগুলো স্পোর্টস বাইক আছে আপনারা জানেন যে অনেকক্ষণ রাইড করলে কোমর লেগে যায়, হাত ব্যথা হয়ে যায়, কোমর ব্যাক পেন হয়, সব কিছু মিলিয়ে পালসারে কিন্তু সেই সমস্যাটা কিন্তু নেই। আপনারা চাইলে সুন্দরভাবে অনায়াসে অনেকক্ষণ কিন্তু রাইড করা যায় পালসার বাইক নিয়ে। কিন্তু এখানে পালসার বাইক লং ট্যুর দেওয়ার জন্য যে অসুবিধাগুলো পড়বেন শুরুতে আমি সেগুলো বলি, তারপরে সুবিধাগুলো বলি। অসুবিধার এক নম্বর অসুবিধা হলো যে আপনি যদি দীর্ঘক্ষণ বাইকটি রাইড করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনটা অনেক হিট হয়ে যাবে। আপনারা জানেন যে পালসার বাইক হচ্ছে এয়ার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন বাইকে ইউজ করা হয়েছে। তো এই এয়ার কুল সিস্টেমের কারণে আপনাকে দেখা গেছে 50 কিলো বা 100 কিলো পর পর একটু করে আপনাকে রেস্ট দিতে হবে। রেস্ট দিলে আপনার ইঞ্জিনটা ঠান্ডা হবে, একটু চা ব্রেক দিয়ে তারপরে আবার চালাতে পারেন, আপনারা লং ট্যুর দিতে পারেন। আমার এই বাইক পালসার আমি নিজে ইউজ করি। আমার বাইকটা 55,000 কিলো প্লাস, প্রায় 56,000 কিলো চালিয়েছি। এর মধ্যে কয়েকবার লং ট্যুরও দিয়েছি। সেই অভিজ্ঞতায় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা আমার মতো সমস্যায় পড়লে সুন্দরভাবে সমাধান নিতে পারেন। তো আপনাদের বাইক যখন হিট হবে, আপনি টানা যদি 1 ঘন্টা চালান তারপরেও সমস্যা নেই, কিন্তু এর বেশি চালানো আসলে ঠিক হবে না। কারণ আপনার বাইকটা যদি ওভার হিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একবার স্টার্ট বন্ধ হলে অনেক সময় নেবে স্টার্ট করাতে, অনেক সময় ঠান্ডা করতে হবে, তারপরে স্টার্ট করাতে পারবেন। এই জন্য আপনার উচিত হচ্ছে আপনি 80 থেকে 100 কিলো চালানোর পর একটা ব্রেক দিবেন। ব্রেক দিয়ে 20 মিনিট আধা ঘন্টা একটু রেস্ট নেবেন, বাইকটার ইঞ্জিনটা ঠান্ডা করবেন, তারপর আবার রাইড করবেন। তাহলে আপনারা লং ট্যুরে সুন্দরভাবে যেতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এটাই হচ্ছে মেজর সমস্যা, যেটা ইঞ্জিন হিট হওয়ার কারণে দীর্ঘক্ষণ চালানোর পরে অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায়। স্টার্ট যদি একা একা বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু স্টার্ট নেওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটা হচ্ছে মেজর প্রবলেম। তারপর বাদ বাকি যে প্রবলেমগুলো হচ্ছে যে আপনাকে পেন, ব্যাক পেন, যেটা ওটা আসলে আমার জার্নিতে আমি কখনো পাইনি। কারণ হচ্ছে কমফোর্টলি পালসার বাইক রাইড করা যায়। আপনারা যারা বাইক রাইডার আছেন, পালসার বাইক রাইডার আছেন, তারা কিন্তু জানেন। আরেকটা সমস্যা হচ্ছে যে যেগুলো স্পোর্টস সেগমেন্টের বাইক আছে তারা কিন্তু অনেক দ্রুত গতিতে যেতে পারে। পালসার বাইক কিন্তু টর্ক যে স্পিডটা এটা কিন্তু খুব কম উঠে, কিন্তু এবারে যখন 80-85 উঠে যায় তখন কিন্তু আপনি রিল্যাক্সে আবার সামঞ্জস্যভাবে যেতে পারবেন। কিন্তু বাইক রাইড একটা লং ট্যুর দিতে গেলে স্পোর্টস বাইকের সাথে যদি আপনি লং ট্যুর দেন, ওইভাবে ওদের সাথে তাল মিলিয়ে যেতে হবে, আপনার টিম ওয়ার্ক বলেই যেতে হবে। ওরা যদি খুব স্পিডে টানে ওটাকে অ্যাভারেজ করে আপনাকে টানতে হবে। তো আপনি চাইলে স্পোর্টস বাইকের সাথেও লং ট্যুর দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাইকে যে টান ওঠে না তেমন না, এটার কিন্তু টপ স্পিডও ভালো। পালসার বাইকের টপ স্পিড আপনারা জানেন যে 124-25 পর্যন্ত ওঠে। আমি নিজে পার্সোনালি 118-19 উঠিয়েছি, সমস্যা হয় না। তো আপনারা চাইলে যেতে পারেন। আর ভালো দিক হচ্ছে এটার মধ্যে আপনি ব্যাক পেনে কোনো প্যারা নেই। আপনি রিল্যাক্সে বসবেন, কমফোর্টলি বসবেন, আর একবারে টানা 100 কিলো চালাবেন। 20-30 মিনিট একটু রেস্ট করবেন। রেস্ট করার পরে আবার বাইকটা নিয়ে ছুটবেন আপনার গন্তব্যস্থলে। খুব সুন্দরভাবে কিন্তু লং ট্যুর দিতে পারবেন। তো আপনারা যারা লং ট্যুর দিতে যাচ্ছেন এই টেকনিকটি কাজে লাগান, সুন্দরভাবে আপনার লং ট্যুর হয়ে যাবে। আশা করি পালসার বাইক নিয়ে আপনি খুব ভালোভাবে লং ট্যুর দিতে পারবেন। আমি সাজেশন করব আপনারা লং ট্যুর দিবেন
কমিউনিটি সেগমেন্টে যাদের বাইক আছে এদের সাথে লং ট্যুর দিবেন, তাহলে আর আপনাকে প্যারা খেতে হবে না। যারা স্পোর্টস বাইক আছে এদের সাথে ট্যুর দিলে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে বাইক রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। বাইক যত্ন থেকে বাইক কী সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা বাইক রাইড করতে গেলে, সব ধরনের ভিডিওই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মধ্যে দিয়ে থাকি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিতেছেন, আপনাদের ভালোবাসা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি আস্তে আস্তে বাড়তেছে। আমার কিন্তু ইউটিউবের কয়েকটা ভিডিও ফরিতে গেছে 10,000 13,000 মতো ভিউ আছে অনেকগুলা। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন।